দেখো, হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ, হোয়াইল মানে হচ্ছে যখন, হোয়াইল মানে যখন, ম্যাটার্নাল মানে মাতৃমৃত্যু, ম্যাটার্নাল মানে মাতৃ বলে না, ম্যাটার্নাল আঙ্কেল মানে মাতৃ, আর মর্টালিটি মানে মৃত্যুর হার। তাহলে হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যুর হার, লেখা লাগবে না, এখানে ভিডিও ফলো করলে সব পাবে। আমি প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিচ্ছি, দরকার বাসায় যে ভিডিও দেখে লিখবা, তাহলে কনসেন্ট্রেশন বেশি ভালো কাজ করবে। তাহলে যখন মাতৃমৃত্যুর হার ইন বাংলাদেশে, নাউনের আগে যদি ইন থাকে তাহলে কি করতে হয়, 29 বিভক্তি, বাংলাদেশে মানে কি, বাংলাদেশের মধ্যে। যেমন আই অ্যাম ইন দ্য রুম, আমি রুমের মধ্যে, এটা সাধু ভাষা। আমরা কীভাবে বলি, তো মা যদি কয় ঋতু কোনে রে, তুমি কি বলো, মা আমি রুমে, রুমে মানে কি, রুমের মধ্যে, তাই না? সাধু ভাষা চলে তো, সেটা পার্থক্য। তাহলে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার যখন হ্যাজ ডিক্লাইন্ড, কমে এসেছে, ডিক্লাইন মানে কমে আসা, হ্রাস পাওয়া, কমে এসেছে বাই মোর দ্যান 50%, প্রায় 50%-র বেশি, 50%-র বেশি, সিন্স 2001, 2001 সাল থেকে, 2001 সাল থেকে কমে এসেছে। দ্য রেট রিমেন্স হাই উইথ 173 ম্যাটার্নাল ডেথস পার 1 লাখ, যেখানে 1 লাখে মাতৃমৃত্যু হতো 173, এই হার ছিল অনেক বেশি, রিমেন হাই, অনেক বেশি ছিল। সেখানে লাইভ বার্থ ইন 2017 সালে, যেখানে মানে জীবন্ত শিশুই হলো মারা যেত, এবং ড্রপিং ফ্রম 322 ইন 2001, যেটা 2001 সালে 312 জন, 2001 সালে ছিল 312 জন থেকে ড্রপ করছে, মানে নেমে আসছে। 2017 সেটা নামছে কত, 173 পার 1 লাখ, 1 লাখে। গার্লস হু গেট প্রেগনেন্ট, মেয়েরা যারা গর্ভবতী হয়, গার্লস মেয়েরা, হু যারা, গেট প্রেগনেন্ট গর্ভবতী হয়, তারা আর অ্যাট রিস্ক, তারা ঝুঁকিতে পড়ে, তারা ঝুঁকিতে থাকে। রিস্ক মানে ঝুঁকি, কিসের ঝুঁকি? অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, মারাত্মক স্বাস্থ্য জটিলতার। সিরিয়াস মানে কি, মারাত্মক, গুরুতর। হেলথ কমপ্লিকেশন, স্বাস্থ্যগত, কমপ্লিকেশন মানে জটিলতা বা সমস্যা, প্রবলেম। কমপ্লিকেশনের সিনোনিম হচ্ছে প্রবলেম। তাহলে কমপ্লিকেশন মানে কি, সমস্যা বা জটিলতা। তাহলে কি হলো, মেয়েরা যারা গর্ভবতী হয়ে যায় তারা আর অ্যাট রিস্ক, তারা ঝুঁকিতে থাকে, কিসের? অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, মারাত্মক বা গুরুতর স্বাস্থ্য জটিলতার। দিস ইনক্লুড, এই যে কমপ্লিকেশনসগুলো, জটিলতাগুলো, এর মধ্যে দিস মানে এইগুলোর মধ্যে ইনক্লুড অন্তর্ভুক্ত থাকে, এই জটিলতাগুলোর মধ্যে, সমস্যাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত থাকে, কি অন্তর্ভুক্ত থাকে? ডেঞ্জারাস হেমোরেজ, মারাত্মক বা বিপজ্জনক রক্তক্ষরণ। হেমোরেজ মানে রক্তক্ষরণ, ডেঞ্জারাস মানে মারাত্মক রক্তক্ষরণ। অ্যান্ড ফিস্টুলা, এবং ফিস্টুলা হয়, বার্থ ক্যানালের মধ্যে ফুলে যায়। এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, ফিস্টুলা হলো একটা অভ্যন্তরীণ প্রচণ্ড যন্ত্রণাদায়ক ক্ষত, যেটা ঘটে, মানে তাহলে ঘটে কিসের দ্বারা? বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, বাধাপ্রাপ্ত সন্তান জন্মদানের দ্বারা। অর্থাৎ সন্তান জন্ম হওয়ার সময় যদি বাধাপ্রাপ্ত হয়, তখন কি হয়, মা কষ্ট পায় না, তখন কী করে, সিজার করে, বের করে না। তো ওই যে বের হতে চায় না, এটাকে বলে অবস্ট্রাক্টেড, বাধাপ্রাপ্ত হওয়া। দ্যাট কমনলি লিডস, এই যে বাধাপ্রাপ্ত হয় অনেক সময় কি, অনেক সময় মারা মারা যায় না, বা বাচ্চাও মারা যায়। দ্যাট কমনলি লিডস, সাধারণত যেটা লিডস পরিচালিত করে টু সিরিয়াস ম্যাটার্নাল মরবিডিটিস, মারাত্মক মাতৃমৃত্যুর দিকে পরিচালিত করে, ধাবিত করে। লিড ম্যাটার্নাল মরবিডিটির দিকে, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিক বর্জনের দিকে। সোশ্যাল মানে সামাজিক, এক্সক্লুশন মানে বর্জন।
দেখো, আগে হতো যে সন্তান জন্মদানের সময় সন্তান খালি যদি মারা যায় তাহলে মা কয়তো অপয়া, রাক্ষসী, কয় ওই মাক মারতেন বাইকে দিত, অথবা মারতো, অথবা এক ঘড়ি করে রাখতো। এক ঘড়ি মানে কারোর সাথে মিশতে দিত না। মানে এই যে এটাকে বলে এক্সক্লুজন, মানে বর্জন করে রাখতো। কতটা অশিক্ষিত ছিল মানুষ আগে। খালি মেয়ে হলেও দোষ হচ্ছে মহিলার দিত। বুঝছ, এ হলো আমাদের অশিক্ষিত দেশ। হোয়েন শিল্পী হার্ড, যখন শিল্পী, হোয়েন মানে যখন, শিল্পী শুনেছিল অ্যাবাউট দোজ রিক্সেস, ওই ঝুঁকিগুলো সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, দোজ মানে ওই ঝুঁকিগুলো সম্পর্কে। শি ইনভাইটেড হার হাজব্যান্ড, সে তার স্বামীকে আমন্ত্রণ জানালো। ওই ঝুঁকিগুলো শোনার পর ওই যে আলোচনা সেশন থেকে যখন শুনলো যে অল্প বয়সে বিয়ে হয়, গর্ভধারণ হলে এই সমস্যা হয়, তো সে তার স্বামীকে ইনভাইট করলো, আমন্ত্রণ জানালো যে তুমি আসি শোনো, দেখো কী কয়। সে ইনভাইটেড আর হাজব্যান্ড রশিদ, তার স্বামী রশিদকে আমন্ত্রণ জানালো। এগুলো কথা 100% ঠিক না, কারণ আমাদের দেশে কি হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে 6-7 থেকে ছেলেমেয়েরা প্রেম করা শেখে, বিয়ের বয়স হয় না, তাই না? 9-10-এ উঠলে, 10-এ ইন্টারমিডিয়েট উঠলে বিয়ের বয়স হয় না। অনার্স পাস করে বিয়ে দেবো, দিতে বুড়ি হয় না, তার না বিয়ে হচ্ছে না। বিয়ের বয়স নিয়ম কি, যৌবন প্রাপ্ত হলে বিয়ে দিতে হবে, কিন্তু সন্তান নিতে হবে পরে। প্রেম করলে যেমন সন্তান নেয় না, বিয়ে করলে সন্তান নেবে না। ইন্টারমিডিয়েট পাস করার পরে সন্তান নেবে, তারপর আবার পড়াশোনা করবে। তার স্বামী রশিদকে আমন্ত্রণ জানালো টু ডিসকাস, আলোচনা করার জন্য। ডিসকাস মানে আলোচনা করার জন্য, টু ডিসকাস আলোচনা করতে, প্রেগনেন্সি গর্ভধারণের বিষয়ে, উইথ এ কাউন্সিলর একজন পরামর্শকের সাথে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিক্সেস, আফটার হিয়ারিং শোনার পর, অ্যাবাউট দ্য রিক্সেস এই ঝুঁকিগুলো সম্পর্কে শোনার পর রশিদ রাজি হয়ে গেল। অ্যাগ্রি মানে কি, রাজি হওয়া, সম্মত হওয়া, একমত হওয়া। রশিদ রাজি হলো টু দেরি করতে, দেরি করা। রশিদ দেরি করতে রাজি হলো। হ্যাভিং চিলড্রেন, সন্তান নেওয়ার জন্য। হ্যাভিং চিলড্রেন, সন্তান নিতে সে দেরি করতে রাজি হলো। কত বছরের জন্য সন্তান নিতে দেরি করবে? ফর 5 years, 5 বছরের জন্য। ডেসপাইট প্রেশার, চাপ থাকা সত্ত্বেও। বিয়ের পরে চাপ থাকে, আজকে যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, কাল তোমার দাদা নানা কবি কিরে লাতিপুতি কবে হবে আমারে, এরকম নানান রকম কথা বলে চাপ দেওয়া শুরু করবে। ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তার বাবা মা এবং প্রতিবেশীদের কাছ থেকে চাপ থাকার সত্ত্বেও। অ্যান্ড টু প্রডিউস অ্যান অফস্প্রিং, সন্তান জন্মদান করার জন্য চাপ থাকার সত্ত্বেও। অফস্প্রিং মানে সন্তান সন্ততি, প্রডিউস মানে জন্ম দেওয়া। এইখানে প্রডিউস মানে আসলে কি, উৎপাদন করা। তো সন্তান আসলে উৎপাদনও হয় আর জন্মদানও হয়, তো এখানে জন্মদান অর্থ ব্যবহৃত হবে। টুগেদার, একসঙ্গে দ্য কাপল মেড উইথ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, একসঙ্গে এই দম্পতি, দ্য কাপল মানে কি, দম্পতি, মেট সাক্ষাৎ করেছিল উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, একজন নারী স্বাস্থ্যকর্মীর সাথে। নারী স্বাস্থ্যকর্মী, হেলথ কেয়ার মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া সরবরাহকারী, তো এত কঠিন করে বলা দরকার, নারী স্বাস্থ্যকর্মীর সাথে। হু ইনফর্ম দেম, যিনি তাদেরকে জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন? অ্যাবাউট ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, বিভিন্ন পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে যেগুলো সহজলভ্য, অ্যাভেলেবল। শিল্পীস মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি, অ্যান্ড নেইবার্স প্রতিবেশী, কন্টিনিউ টু প্রেশারাইজ, চাপ সৃষ্টি করতেই থাকলো। শিল্পীর শাশুড়ি এবং নেইবার্স প্রতিবেশীরা কন্টিনিউ
করতেই থাকলো, চালাতেই থাকলো, চলমান করে রাখলো, কি প্রেশারাইজ, চাপ দিতে থাকলো কার উপর? দ্য নিউলিয়ার্স, নবদম্পতির উপরে। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস, একদম ডিপলি, গভীরভাবে রুটেড, প্রতিষ্ঠিত কালচারাল প্র্যাকটিস, সাংস্কৃতিক চর্চা অ্যান্ড ট্র্যাডিশনস এবং ঐতিহ্য কস্ট, ঘটিয়েছিল আর রিফ্ট, এটা ফাটল বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ, শিল্পী এবং এই রশিদের মধ্যে, অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং তাদের এই একান্নবর্তী পরিবারের মধ্যে, অর্থাৎ শিল্পী রশিদ একদিক আর তাদের এই একান্নবর্তী পরিবার একদিক, দুই পক্ষ দাঁড়া গেল। হ্যাঁ, তোদের বিয়ে হয়ে গেলো 2 বছর, সালবাল হয় না কে, এই শিল্পী বন্ধা, হাটখড়ি, ভালো না, আবার কেউ কয় ও ছেলে বাইজি, ও সালবাল হয় না, এরকম নানান কথা। এটা মেন্টালি কী করে? প্রেশার তৈরি করে। আমাদের সমাজে যেটা হয় প্রায় দেখি আমরা, এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত কালচার, তাই না? এই কী ঘটালো? ঘটালো রিফট, ফাটল। এই রিফট মানে ফাটল, বিভেদ ঘটালো বিটুইন শিল্পী রশিদ এবং তার এক্সটেন্ডেড ফ্যামিলি, এই একান্নবর্তী বা বড় পরিবারের মধ্যে। সাম অফ হুজ মেম্বার, ওই পরিবারের কোনো সদস্য ইনসাল্টেড, অপমান করতো, অ্যান্ড ক্রিটিসাইজ, সমালোচনা করতো দ্য কাপল, এই দম্পতিকে। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস, তাদের এই নিকট আত্মীয়দেরকে, আনএবল, অক্ষম হয়েছিল, টু কনভিন্স, বোঝাতে, কনভিন্স মানে বোঝানো, বোঝাতে, দেয়ার ক্লোজ রিলেটিভ, তাদের এই নিকট আত্মীয়দেরকে, অফ দ্য রিক্সেস, এই ঝুঁকি সম্পর্কে তাদের নিকট আত্মীয়দেরকে বোঝাতে অক্ষম হয়ে শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, শিল্পী এবং রশিদ আবার ওই কাউন্সিলরের কাছে ফিরে গেল, পরামর্শকের কাছে। দে টুক দ্য হেল্প অফ প্যারেন্ট পেয়ার, তারা প্যারেন্ট পেয়ারের সাহায্য নিল। প্যারেন্ট পেয়ার বলতে কারা? যারা ওই যে বাবা মাকেও বোঝায়, যেগুলো প্যারেন্ট পেয়ার, অর্থাৎ পরামর্শক, বাবা মাকে বোঝানোর পরামর্শ। হু হ্যাড বিন ট্রেন্ড, ওই প্যারেন্ট পেয়ারদেরকে কী হয়? প্রশিক্ষণ দেওয়া হয়, যাদেরকে হ্যাড বিন ট্রেন্ড, প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, টু স্পিক, কথা বলতে, টু আদার প্যারেন্টস, অন্য বাবা মাদের সঙ্গে, অ্যাবাউট অ্যাডোলেসেন্ট ইস্যু, এই কিশোর কিশোরীদের সম্পর্কে, বিষয়ে, এই সুমানের বিষয়ে। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার, শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা ইভেনচুয়ালি, পরিশেষে, কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছিল, দ্য হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাব সম্পর্কে, অফ আর্লি ম্যারেজ, এই আর্লি প্রেগনেন্সি, অল্প বয়সে গর্ভধারণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বুঝতে পেরেছিল। এই অল্প বয়সে গর্ভধারণ কার উপরে? অন মাদার অ্যান্ড চাইল্ড, অর্থাৎ মা এবং শিশুর উপরে অল্প বয়সে গর্ভধারণের যে ক্ষতিকর প্রভাব, সে সম্পর্কে তারা পরিশেষে বুঝতে পেরেছিল। আফটার দ্যাট, তারপর, দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেসারাইজ দ্য কাপল, এরপর এই গ্রামবাসীরা নো লঙ্গার প্রেসারাইজ, আর চাপ দেয়নি দ্য কাপল, দম্পতির উপরে। অ্যান্ড দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগান টু সাপোর্ট, তাদের এই বাবা মা এবং প্রতিবেশীরা শুরু করলো টু সাপোর্ট দেম, তাদেরকে আবার সাপোর্ট করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সমর্থন করা শুরু করলো। বিয়ে হয়েছে ছোটোকালে, বড় হলে সন্তান নিস, অর্থাৎ ঝামেলা যেহেতু এই সেই। অ্যান্ড তারা কী করলো? স্পিক আউট এগেনিস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং তারা কথা বলা শুরু করলো, স্পিক আউট, কথা বলা শুরু করলো, সোচ্চার হলো, আওয়াজ তুললো, এগেনিস্ট, বিরুদ্ধে, আর্লি ম্যারেজ, বাল্য বিবাহর এবং প্রেগনেন্সি, গর্ভধারণের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো।